তো নমস্কার আমার প্রিয়জনেরা, সকলে কেমন আছেন? আমরা ভালোই আছি। পুজো সবার বাজার হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের হয়নি এখনো। তো কবে হবে সেটাও জানি না, কিন্তু একটা কথা বলার ছিল যে আজকে মায়ের থেকে কিছু চাইবো, পুজোর কেনাকাটার জন্য টাকা বা কিনে দিতে বলবো। মায়ের সঙ্গে একটু মজা করে কথা বলবো, চলো করি। মা, পূজা তো চলে আসলো, পূজা দুর্গা পূজা। দুর্গা পূজা তো চলে আসলো, কিছু কিনে দাও, নতুন বই কিনে দাও, আমাকে কিনে দাও, টাকা দাও। সামনে বছর তো টাকা দিয়েছিল আমাকে কেনার জন্য, এবার টাকা দাও। প্রতিদিন দিবেন টাকা? দুর্গা পূজা তো আর কদিন আছে, বাজার করবো না, তো টাকা পয়সা দাও। ঠিকই তো আছে, তো টাকা দাও। হ্যাঁ, কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল না। এটা বোঝা যাচ্ছে না কথা। যাই হোক, টাকা দাও, টাকা বাজার করবো। চাকরি দিতে হবে না। টাকা দিতে হবে, হ্যাঁ টাকা দিতে হবে, টাকা দাও। মনে করে হ্যাঁ এখানে নেওয়ান হ্যাঁ, এখনই নেবো টাকা। টাকা দাও, বাজার করবো। বাজার করতে লাগবে না? তো দুর্গা পূজা চলে আসলো, বউ শাড়ি কিনে দিবেন না? নতুন বউ, নতুন বউ হয়, শাড়ি কিনে দিতে হবে। যা, টাকা পয়সা দাও। তোমার হাতে টাকাই নেই। টাকা নাই? কেন টাকা নাই তোমার হাতে? হয় নতুন বউ শাড়ি কিনে দিতে হবে, আমার কাছে তো টাকা নাই। আমাদের তো কেস করবে হবে। যে তোমাকে শাড়ি কিনবা হবে না? তুমি শাড়ি কিনবেন না? তোমার এনাও টাকা নাই? বাবা, 1 টাকা নাই? তাহলে তোমার কালকে একটা শাড়ি কিনে এনে দিবে তোমার বৌমা, ঠিক আছে? একটা শাড়ি কিনে এনে দিবে। তুমি তো যাওয়া পারবেন না বালুরঘাট, বালুরঘাট থেকে একটা দোকান থেকে শাড়ি কিনে আনে দিবে তোমার বৌমা, ঠিক আছে? ঠিক হয়ে যাক, হয়ে যাক। তাহলে তোমাকে টাকা দিবা হবে না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে ব্লগটা এইটুকুই করলাম, মায়ের সঙ্গে একটু মজা করে কথা বললাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।